بسم الله الرحمن الرحيم لكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم محبتের সাথে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ জিলহজ মাসের 7 তারিখ আগামীকাল শনিবার 8 তারিখ রোববার 9-10 তারিখ হলো সোমবার যারা 9 জিলহজের রোজা রাখবেন আরাফার দিনে শনিবার দিবাগত রাতে সাহরি খেয়ে রোববার দিন রোজা রাখবেন। আর কেউ যদি 2টা রাখতে চান 8 তারিখ এবং 9 তারিখ তাহলে আজকে রাতে সাহরি খাবেন, কালকে শনিবার একটা রাখবেন। তবে আরাফার রোজা না, এটা এই নিয়ত করে রাখলে আপনি গুনাহগার হবেন। আপনি তাহলে পণ্ডিতি করলেন, রাসূলের হাদিস বেশি বুঝলেন, এটাই প্রমাণ করবেন। যাই হোক, জিলহজের 10 তারিখ আল্লাহ রব্বুল আলামিন এর পক্ষ থেকে এক মহান বিরাট হুকুম বান্দাদের প্রতি। সেই হুকুমের নাম হলো আল উদহিয়া, তথা আল্লাহর জন্য আল্লাহর পছন্দ অনুযায়ী আল্লাহর হুকুম নবীর তরিকাকে সামনে রেখে পশু জবাই করা। এই কোরবানি শুধু উম্মতে মুসলিমের জন্য তা নয়, বরং আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই কোরবানি আমি আল্লাহ লিকুল্লি উম্মাহ জাআলনা মানসাকা, প্রতিটি জাতির জন্য, সমস্ত যুগে যুগে এক জাতির পর আরেক জাতি, ইব্রাহিম বাবা আদম থেকে শুরু করে উম্মতে মুসলিম জাতি পর্যন্ত
সমস্ত কওমের জন্য, সমস্ত জাতির জন্য আল্লাহ নিজেই বলেন জাআলনা মানসাকা, কোরবানির বিধান, কোরবানি এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি, রেখে দিয়েছি। যুগে যুগে সবাই, সমস্ত জাতিরাই, প্রত্যেক জাতি কোরবানি করেছে। কোরবানির বিধান রেখেছি কেন? আল্লাহ বলেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ চতুষ্পদ জন্তুর যে রিজিক জাতিকে দিয়েছে, লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাকুম, যেন সেই চতুষ্পদ জন্তুর উপর ছুরি চালিয়ে তারা রবের নাম উচ্চারণ করতে পারে, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর নামের জিকির, বিসমিল্লাহি আল্লাহু আকবার। চমৎকার বিধান। আল্লাহ বলে কোরবানি করার এই বিধান সমস্ত প্রত্যেক জাতির জন্যই। কেন? প্রতিটা জাতি যেন তাদেরকে আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তুর উপর ছুরি চালিয়ে আল্লাহকে স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ। যেমন প্রথম জাতি সৈয়দনা আব্বাজান হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ব্যাপারে আল্লাহ নিজেই বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করে, হুকুম করে আল্লাহ বলেন আপনার উম্মতদের সামনে তেলাওয়াত করে শোনান, তাদেরকে বর্ণনা করেন আদমের দুই পুত্রের সংবাদ। নাবা ইবনাই আদম, কি সেই সংবাদ? আল্লাহ ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। সংবাদটা হলো, কিসসাটা হলো, আল্লাহ বলেন ইয করবা কুরবানা, আদমের দুই ছেলে যখন আল্লাহর জন্য, দুই ছেলে যখন করবা কুরবানা, কুরবানি করেছে, তখন আমি আল্লাহ তাদের দুজনের একজনের কুরবানি কবুল করেছি। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আরেকজনেরটা করি নাই। কেন করি নাই? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি তো শুধুই আমি আল্লাহ কবুল করি যাদের দিলে শুধুই আল্লাহ থাকে, যারা মুত্তাকি তাদেরটাই কবুল করি, বাকিদেরটা কবুল করি না। আদমের দুই ছেলের একজন তো মুত্তাকি ছিল, তাকওয়ার পরিচয় দিয়ে কুরবানি করেছে, যার ফলে ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তারটা কবুল করেছি, আর যে তাকওয়ার পরিচয় দেয় নাই তারটা কবুল করি নাই। ঘটনা আপনারা জানেন। তৎকালীন সময়ে যেহেতু বিবাহ শাদী দেওয়ার জন্য আর তো কোনো বংশ নাই, এটাই তো শুরু। এজন্য সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বিধান ছিল তার আম্মা হাওয়া আলাইহিস সালামের থেকে যখনই জন্ম লাভ করতেন তখন একজন ছেলে একজন মেয়ে, প্রতি গর্ভেই একটা ছেলে একটা মেয়ে। তো ইসলাম তৎকালীন সময়ের বাবা আদমের বিধান ছিল, ধর্মের বিধান অনুযায়ী প্রথম ঘরের যেই ছেলে, এই ছেলের সাথে বিবাহ হবে দ্বিতীয় গর্ভের যেই মেয়ে, ওই মেয়ের সাথে। আবার দ্বিতীয় গর্ভের ছেলে প্রথম গর্ভের মেয়ের সাথে বিবাহ হবে। সে বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই গর্ভের দুই ছেলে হাবিল কাবিল, কাবিলের সাথে যেই মেয়ে দেখতে অনেক সুন্দর, রূপসী, দেখতে অনেক সুন্দর, চমৎকার, আর হাবিলের সাথে যেই মেয়ে ততটা সুন্দর ছিল না, স্বভাবজাত মানুষ,
মানুষের স্বভাবই সুন্দরের প্রতি আকর্ষণ, সুন্দরকে পছন্দ করে। তো বিধান অনুযায়ী কাবিলের সাথে মেয়েটা সুন্দর, কিন্তু সে ইচ্ছা করলেও বিবাহ করতে পারবে। আদম আলাইহিস সালামের তৎকালীন সময়ের ধর্মের বিধান ছিল, কাবিলে হাবিলের সাথে যে মেয়ে হয়েছে অসুন্দর হলেও সেটাকেই করতে হবে, ওইটা তার আপন বোন ধরা হবে, এটা তার আপন বোন ধরা হতো না তখন, যদিও একে মায়ের গর্ভে, কিন্তু তখনকার বিধান এটা ছিল। আল্লাহ মাফ করে দেন। সেই হিসাবে আল্লাহ হুকুম করলেন কাবিল হাবিলের সাথে মেয়েকে বিবাহ করবে, আর হাবিল সুন্দরী যে কাবিলের সাথে জন্মলাভ করেছে তাকে বিবাহ করবে। কিন্তু কাবিল বিবাহ করতে ইচ্ছুক রাজি নয়, কারণ দেখতেও সুন্দর। লম্বা ইতিহাস, এক পর্যায়ে এই ঘটনা আমি শুনিয়েছিলাম আপনাদেরকে, এক পিছনে সুখময় জীবন কিভাবে অর্জন হবে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে, সুখ শান্তি সমৃদ্ধি বরকত কিভাবে আসে, যে গুনাহের কারণে যে মানুষের থেকে রিজিক শূন্যতা হয়। তো আল্লাহর হুকুমে যখন বিবাহের জন্য একজনকে আরেকজনের সাথে বিবাহ করার জন্য আদম আলাইহিস সালাম বলে দিলেন, কাবিল রাজি হয় নাই, কারণ দেখতে সুন্দর না হাবিলের সাথে মেয়েটা। তখন আদম আলাইহিস সালাম ফয়সালার জন্য বলে দিলেন, ঠিক আছে তোমরা দুজনে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সাথেই সুন্দরী ইকলিমা তার বিবাহ হবে। তো হাবিল সে কিছু ফসল কাজ করত, শস্যাদি ফলফলাদি ইত্যাদি নিয়ে মরুভূমিতে পাহাড়ের উপরে রেখে আসছে। আর কাবিল সে একটা দুম্বা, কাবিল রেখে আসছে ফলফলাদি, সে যা কাজ করতো এগুলোই তার ছিল, সে এগুলো নিয়ে রেখে আসছে আল্লাহর জন্য, রেখে আসছে আল্লাহর জন্য তো না। আর হাবিল সে তার থাকা দুম্বা ছিল, সেই দুম্বা তফসির কিতাবে লেখে এই দুম্বাটাই সেই দুম্বা। হযরতে ইসমাইল আলাইহিস সালামকে তো আল্লাহ কোরবানি চেয়েছেন, কিন্তু হয়েছে কি দুম্বা। এক তফসির লিখেছেন এটাই যেটা আল্লাহ কবুল করে আসমানে উঠিয়ে নিয়েছেন, সেটাই আল্লাহর কি ঠেকা পড়েছে। আপনি বলতে পারেন আর দুম্বার কি অভাব আছে আল্লাহর, বলতে পারেন না, হ্যাঁ ঠেকা পড়ে নাই, আল্লাহ ইচ্ছা করলে জান্নাতি দুম্বা দিতে পারেন, এটাই জান্নাতি দুম্বা, আল্লাহ সেটাকে জান্নাতি দুম্বা হিসাবে প্রেরণ করেছেন, সমস্যা তো নাই, এক কৌল। যাই হোক, তো হাবিল সে রেখে আসছে দুম্বা, মোটা তাজা হৃষ্টপুষ্ট সুন্দর এক দুম্বা রেখে আসছে, আর কাবিল তার ফলফলাদি রেখে আসছে শস্যাদি। তো তখনকার কোরবানি কবুল হওয়ার রীতি ছিল আসমান থেকে আগুন এসে বর্ষ করে দিবে, জ্বালিয়ে দিবে। সেই হিসাবে কাবিল যেহেতু নিজের নফসের খাহেশ পূরণের জন্য কোরবানি করেছে, আল্লাহর জন্য না, আর হাবিল তো আসলেই আল্লাহর জন্য করেছে, এজন্য আসমান থেকে আগুন এসে কাবিলের সেই রেখে আসা কোরবানির উদ্দেশ্যে কিছুই কবুল হয় নাই, সব আপন জায়গায় পড়ে আছে। আর হাবিলের রেখে আসা সেই দুম্বা আল্লাহ পাক তুলে নিয়েছেন, আগুন এসে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ মাফ করে দেন। তো এখান থেকে এটা হলো আদম আলাইহিস সালামের যুগের কোরবানির ইতিহাস। এরপরে আয়াতের মধ্যে লম্বা ইতিহাস আসছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন কোরবানি কাবিলেরটা কবুল হয়ে গেছে, হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই, এবার তো সে নিশ্চিত হলো যে আমার সাথে থাকা বোনকে বিবাহ করতে পারবো না, আমি ওই কালোটাকেই করতে হবে। এবার সে বাইকে মারার জন্য ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতিন ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। উদ্যত হলো ভাইকে মারার জন্য, এক পর্যায়ে ভাইকে মেরে ফেলেছে, কতল করেছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে এই কাবিলে। তাফসীরের কিতাবে লেখে হত্যা করার পর কি করবে, এর আগে তো লাশ দাফন কিভাবে করতে আর কোনো হত্যা নাই, এই প্রথম কিভাবে কি করতে হবে এটা তার জানা ছিল না।
যখন সে বলেছে তোরে হত্যা করব, তখন হাবিল বললে করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। যখন হত্যা করে ফেলেছে, কিতাবে লেখে 1 বছর পর্যন্ত ভাইয়ের লাশ কাঁধে করে 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 ঘুরেছে, বা ছিল অপেক্ষায় ছিল, কিভাবে করতে হবে তার মাথায় ধরে নেয়। এই জন্য দেখবেন যারা হত্যা করে তারা কি করতে হবে কি করবে না করবে কাজ করে না, যার ফলে একটা পর্যায়ে হত্যাকাণ্ড কে ঘটিয়েছে তারটা প্রমাণ হয়ে যায়, নির্বোধ হয়ে যায়, তখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আল্লাহ, এরপর সে এই লাশকে নিয়ে ঘুরতেছে, তখন আল্লাহ লাশ দাফনের জন্য ফাবাআসাল্লাহু গুরাবা, কাক পাঠিয়েছেন। ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখিহি ফাসবাহা মিনান নাদিমিন। কাক এসে ঠোঁট দিয়ে নিচের মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করলো, এটা দেখেই সে বুঝে ফেললো, আরে দাফন তো এভাবেই করা যায়। সেটা দেখে এবার নিজে বলতেছে ফাসবাহা মিনান নাদিমিন, হায় হায়, কাকের যে বুদ্ধি ওইটাও তো আমার নাই। এটা আল্লাহই বলেছে, এই যে হত্যাকাণ্ড যারা ঘটায় এদের যে নির্বুদ্ধিতা, এদের যে জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে, এটা আল্লাহর এই আয়াত প্রমাণ করে। ফাসবাহা মিনান নাদিমিন, কাকের যে জ্ঞান যে বুদ্ধি ওইটাও, যে কাতেল যে হত্যাকারী তার এই বুদ্ধিটাও থাকে না, এই আয়াত প্রমাণ করে। যাই হোক, তো এটা ছিল হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগের কোরবানির ইতিহাস। এরপর এই ধারা চলতে চলতে আমাদের আব্বা মিল্লাতে ইব্রাহিমের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি স্বপ্নে দেখেন তার পুত্রকে জবাই করছেন, যখন বয়োবৃদ্ধ অবস্থায় 99 বয়সের পরে, 95 কওলও আছে, 120 পর্যন্ত কওলও আছে। এই বয়সে বয়োবৃদ্ধ অবস্থায় লম্বা সময় ধরে আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে কাঁদতেছিলেন। শেষ বয়সে যখন সন্তান হওয়ার কোনোই আশা থাকে না মানুষের, তখন যে আল্লাহ পারেন সেটা আল্লাহ দেখিয়েছেন, দেখো ওই সময় আমার ক্ষমতা আছে। যৌবন চলে যাবে, স্ত্রীর মাসিক বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক দুনিয়ার ডাক্তার বলবে এখন আর সন্তান হওয়ার সম্ভব নাই, স্ত্রী থেকে এখন আর সন্তান হতে পারে না। আল্লাহ বলে তখনও সম্ভব যদি আমি চাই। সুবহানাল্লাহ। এজন্য মন খারাপের কিছুই নাই, আল্লাহর কাছে বলতে থাকা। মুফতি আজম বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মুফতি আজম ছিলেন, বাংলাদেশের মুফতি আজম মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 100 পার হয়ে গেছে তখন সন্তান হয়েছে। এরপরে আরও বড় ঘটনা তো হলো আমাদের হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুর ছোট সাহেবজাদা, যিনি এখন আছেন আসাদ মাদানী সাহেবের পরের, উনি যখন জন্ম হয়েছে আমাদের বড়দের থেকে শুনেছি, তখন ছাত্ররা ঘন্টায়, কাজী মোতাসিমিল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনিও ঘন্টায় ছিলেন, তখন তিনি ছাত্র, মালিবাগের মোহতামিম শাহ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা। ছাত্ররা ধরেছে হুজুর এই বয়সে 80 পার হয়ে গেছে, এখন কিভাবে সম্ভব, এখন আমাদের ভাই জন্ম হয়েছে। তিনি বললেন আমরা আমাদের যৌবনকাল হেফাজত করেছি আল্লাহর জন্য, আর যেই যৌবন হেফাজত করবে আল্লাহ তাকে পুরস্কার করবেনই। সেই যৌবনের পুরস্কার হিসেবে আল্লাহ আমার শেষ বয়সে আমাকে, যখন মানুষ মনে করে সন্তান হওয়ার কোনোই ইস্তেদাদ তার নেই, তখন আল্লাহ দিতে পারেন, এর প্রমাণ আল্লাহ পাঠিয়েছেন। এজন্য দোয়া করতে থাকা। আমার অনেক মুসল্লি আছেন যারা আমার কাছে দোয়া চেয়েছেন, একজন তো আছেন, 2 জন আছে যাদের দাড়ি পেকে গেছে, এখনও একটা ছেলে একটা মেয়েও হয় নাই। খুব দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন এই 2 ভাইকে খুব ইজ্জত দ্বারা মালামাল করেন, আমিন। আল্লাহ আরও যারা আছে জানা অজানা সবার জন্য নেক সন্তানের ফয়সালা করেন, আমিন। আল্লাহ তামাম উম্মতে মুসলিমার ইজ্জতের ফয়সালা করেন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স যখন 9, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
বয়স তখন 9, সাইয়া দৌড়াদৌড়ি চলাফেরা বাবার সাথে আসা যাওয়া কতটুকু বয়সে করতে পারে, এখান থেকে মুফাসসিরিন কেরাম 9 কথা উল্লেখ করেন। একটা ছেলে স্বাভাবিকভাবে একবারে সব কিছু বাবার সাথে হাত ধরে চলাফেরা উঠা বসার স্তরে পৌঁছে 8-9 পার হইলে তখন এখান থেকে মুফাসসিরিন কেরাম বলেন যে যখন বয়স তার 9 ইসমাইল আলাইহিস সালামের, তখন আল্লাহ হুকুম করলেন ইসমাইলকে জবাই করেন। ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ বললেন, বাবা স্বপ্নে তো দেখেছি তোমাকে জবাই করব, বাপের বেটা তিনিও তো নবী হবেন, সেই নবুয়তের নূরানিয়ত তো ভিতরে আছে এখনো, ওভাবেই তো আল্লাহ প্রস্তুত করেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বা আপনি যে আদেশটি হয়েছেন, যে আদেশ আপনাকে আল্লাহ করেছেন, আপনি আপনার আদেশ পালন করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি মনে করেন না যখন আপনি স্বয়ং আমাকে জবাই করতে যাবেন তখন আমি মাথা নাড়ানাড়ি করব, ধৈর্য হারাবো, উঠে দৌড় দিব না আব্বা, আমি আল্লাহর জন্যই কোরবানি হওয়ার জন্য চুপচাপ শুয়ে থাকবো। فلما أسلما وتله للجبين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم। আল্লাহর হুকুমে যখন পূর্ণ ইসলামের পূর্ণতা প্রকাশ করলেন, তার মানে দুইজনেই যখন কোরবানি করার জন্য এবং হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইল আলাইহিসসালামকে যখন উপর করে শোয়ালেন, জবাই করতেছেন, খুব চেষ্টা করতেছেন জবাই করার জন্য, নিজের প্রাণ শেষ করে দিচ্ছেন, তারপরেও জবাই হয় না। যখন হাজরা আলাইহিসসালাম থেকে নিয়ে রওনা হলেন, একে একে বাবা এবং সন্তানকে 3 জায়গায় একের পর এক শয়তান ধোঁকা দিয়েছে। যে সমস্ত জায়গাগুলোতে আপনারা হজে গেলে পাথর নিক্ষেপ করেন, ওই জায়গাগুলোতে একের পর এক বাবা এবং সন্তানকে শয়তান ধোঁকা দিয়েছে। সন্তানকে বলতেছে তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যায়। এদিকে হাজরা আলাইহিসসালামকেও বলছে তোমার প্রিয় সন্তান, শেষ বয়সে পাওয়া সন্তানকে জবাই করার জন্য নিয়ে যায়। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধোকায় শয়তানের ধোকায় পড়েন নাই, বরং তারা আল্লাহকে সন্তুষ্ট করে বলেছেন যদি আল্লাহর জন্যই জবাই হয় তো সমস্যা কি, আল্লাহ যেটা চান সেটা আমরাও চাই। নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাম সহ সেই মিনা ময়দানে, পাহাড়ের উপরে উঁচু জায়গায় যেখানে এখনো টিলা আছে, একটা পাথর আছে উঁচা করে, সাদা দেখছি সাদা, আসলে কি রঙকে জানি, সাদা রঙের, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। উপরে নিয়ে যখন জবাই করা শুরু করলেন, কাটে না। ইব্রাহিম খুব চেষ্টা করতেছেন নিজের ছুরি চালানোর জন্য, জবাই করার জন্য অনেক চেষ্টা, খুব চেষ্টা করতেছেন, জবাই হয় না। কিতাবের মধ্যে লেখে না জবাই হওয়ার অন্যতম কারণ একটা হলো আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নিষেধ করেছেন। কয়বার? মুফাসসিরিন কেরাম লেখেন একবার নয়, 2 বার নয়, 70 বার ছুরিকে আল্লাহ তাকিদ দিয়ে বললেন খবরদার জবাই করবি না। ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতেছে, জবাই হয় না। মুফাসসিরিন কেরাম লেখেন ওই মুহূর্তে ছুরির নিচে ইসমাইল ছিল না, ছুরির নিচে ছিল আসমান থেকে, আরশ আজিম থেকে, আল্লাহর পক্ষ থেকে তামা এক টুকরো তামা নিয়ে হযরত ইসমাইল আলাইহিসসালামের গলার উপরে ছুরির নিচে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রেখে দিয়েছেন। ছুরি দিয়ে যদি তামা সারা জীবনও কাটতে থাকে, কাটবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ একবার আদেশ করেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। একবার আদিষ্ট হয়ে ইব্রাহিম জান শেষ করে দেয় কোরবানি করার জন্য। ছুরি তো 70 বার আদিষ্টি হয়েছে, খবরদার জবাই করা যাবে না। যখন চেষ্টা করেও জবাই হচ্ছে না, ছুরি নিক্ষেপ করে বারবার দূরে ফেলে দেয়, যেখানে পড়ে সেটাই টুকরো টুকরো হয়ে যায়, প্রস্তর খণ্ড দ্বিখণ্ডিত হয়ে যায়। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম জবাই হচ্ছেন না।
এই পর্যায়ে ইসমাইলের বাবা ইব্রাহিম ডাক দিয়ে বললেন, হে ছুরি, তোর কি হলো, জবাই হচ্ছ না কেন? ছুরির জবান খুলে গেল। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, ছুরি বলতে লাগলো, ও ইব্রাহিম, আপনি যদি আদিষ্ট হয়ে থাকেন একবার ইসমাইলকে জবাই করার জন্য, আমি তো আল্লাহর পক্ষ থেকে 70 বার আদিষ্ট হয়েছি না জবাইয়ের জন্য। আপনি যদি একবার হুকুম পেয়ে এত কষ্ট করেন, এত মুজাহাদা করে থাকেন, এত চেষ্টা করে থাকেন, তাহলে আমি 70 বার আদিষ্ট হয়ে কতটা আমার চেষ্টা থাকবে না জবাইয়ের জন্য। এই ছিল কুরবানির ইতিহাসের প্রথম সূচনা। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আসমান থেকে, বললেন, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তোমার কাছে তোমার ছেলে জবাই আমি চাই নাই, আমি চেয়েছিলাম তোমার ভিতরে, তোমার দিলটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যেই কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্ররা জবাইয়ের জন্য আল্লাহ বলেছেন যে মুত্তাকির পক্ষ থেকেই কোরবানি কবুল করব, ঠিক মিল্লাতে মুসলিমার জন্য কোরবানির বিধান জারি করে ওখানেও আল্লাহ বলেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যার ভিতরে তাকওয়ার সাথে কোরবানি করবে যে তারটাই কবুল করবেন আল্লাহ। তো আল্লাহ বলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন যেটা দেখেছ, আমি যে আল্লাহ হুকুম করেছি, স্বপ্ন ওয়াহী নবীদের, তোমার ওয়াহী পেয়ে তুমি সেটা প্রাণান্তকর চেষ্টা করেছ, তোমার ইচ্ছা পুরো 100 তুমি দেখিয়েছ, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ। আপনার আমার প্রশ্ন হতে পারে, পাশ কই করলো? আল্লাহ বলেছেন ছেলেকে জবাই করার জন্য, ছেলে জবাই করলেই তো তারপরে পাশ হবে, ছেলে তো জবাই হয় নাই, তাহলে আল্লাহ যে বললেন কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ যে বললেন তুমি তোমার স্বপ্ন পুরা করেছ, তোমার পরীক্ষায় তুমি পাশ করেছ। কিভাবে হলো? পাশ করার জন্য তো যেটা চেয়েছেন সেটা হতে হবে, সেটা তো হয় নাই, তাহলে পাশ কিভাবে? প্রশ্ন নাই? এই প্রশ্নের জবাবে যেটা বললাম, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না 100 বছর পরে যখন আল্লাহ ইসমাইলকে দিলেন, এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো সেই জন্ম থেকেই পরীক্ষা করতেই পর্যন্ত আনলেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ নিজেই বলেন, ও ইব্রাহিম, হযরতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, ইবতালা ইব্রাহিম, ও মুহাম্মদ, আপনি স্মরণ করেন ওই সময়ের কথাগুলো যখন আমি ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, অনেকগুলো বিষয়ে যখন আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করেছি, তখন সে সমস্ত পরীক্ষায় ফাতাম্মাহুন, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, সর্বোচ্চ নম্বর নিয়ে পুরস্কার প্রাপ্ত হয়েছে। তো আল্লাহ বলেন, যাও তুমি পাশ করেছ, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমার পরীক্ষায় পাশ, এবার তোমাকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। সেটা কি? আল্লাহ পুরস্কার কি দিবেন? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সমগ্র বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে ইমাম হিসাবে নির্বাচন করলাম। তো পরীক্ষা তো শুরু, সেই জন্ম হয়েছে পাহাড়ের গুহায়। আজরকে ডাইরেক্টর বানিয়েছে নমরুদ, স্বপ্ন দেখেছে এক সন্তান আসতেছে যার মাধ্যমে আমার নেতৃত্ব সরদারি চলে যাবে। আজরকে ডাইরেক্টর বানিয়েছে, এই সন্তান আসা যেন দুনিয়াতে না আসতে পারে, এই জন্য সব বন্ধ করে দেওয়ার জন্য, আসলেই হত্যা। সেই ঘরেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আজরের ঘরেই পাঠিয়েছেন। তাহলে সেখান থেকেই পাহাড়ের গুহায় মা চলে গেছেন জন্মলাভ, ভূমিষ্ঠ হওয়ার আগে, সপ্তাহখানেক আগে কিতাবে তাফসীর লেখে, পাহাড়ের গুহা থেকে জন্ম হওয়ার পরে তারপর আবার চলে এসেছেন। এভাবে একের পর এক লম্বা ইতিহাস। সেই বয়োবৃদ্ধ অবস্থায় শেষ দিকের পরীক্ষা হলো, দেখি শেষের পরীক্ষাটায় তুমি কতটা পাস করো।
সন্তানের এত আশা তোমার ভিতরে ছিল, শেষ বয়সে সন্তান দিয়েছি, এখন সন্তানের মায়া বেশি না আমি আল্লাহর মোহাব্বত তোমার দিলে বেশি, ওইটা দেখব। আমি বলেছিলাম আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর পাশ করছে কিভাবে, যেটা চাইছে সেটা তো জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন পাশ করেছো, কদ সাদ্দাক্তা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। মহা জবাইয়ের পশু সেটা দুম্বা, আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দুম্বা জবাই হয়েছে। তাহলে পাশ করলো কই? জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন আসলে ইসমাঈল আলাইহিস সালাতুস সালামের জবাই চান নাই, চেয়েছেন নফস, মনের কোরবানি, আত্মার কোরবানি করতে পারে কিনা ইসমাইল। এত কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার পরে আপনি লম্বা সময় ধরে একটা আশায় এটা যদি হইতো, এটা যদি হইতো, এখন পাওয়ার পরে একজনকে আমার দিয়ে দিবেন? কথা বলেন না, দিতে পারবেন সহজে? আমি পারবো না, আপনারা পারতে পারেন। তো ইসমাইল আলাইহিস সালামকে এত লম্বা সময় পাওয়ার পরে বয়োবৃদ্ধ অবস্থায় যখন সন্তান হবে বাবার লাঠি, বয়োবৃদ্ধ হলে সন্তানরাই তো বাবার উসিলা হয় নাকি? এই জন্যই তো সন্তান যেন বিপদে আপদে সন্তানরা উসিলা থাকে, বাবার পাশে থাকে। দুনিয়া আসবাবওয়ালা, আসবাবের ইন্তজাম আল্লাহ রেখেছেন। তো আল্লাহ বলে দেখি ভিতরে কার মোহাব্বত। সারা জীবন তো পরীক্ষায় পাশ করলা, এখন আমি কোরবানি যদিও বাহ্যিক রূপে দেখতে চাই, তোমাকে দেখাতে চাই যে কোরবানি করতে চাইতেছি ইসমাইলের, কিন্তু আমি তো আল্লাহ ইসমাইলের কোরবানি চাই না, চাই তোমার ভিতরের কোরবানিটা আমার জন্য হয় কিনা। আসলেই তুমি আমার মোহাব্বত লালন করো বেশি না ইসমাইলের প্রীতি মোহাব্বত তোমার দিলে বেশি, ওইটা দেখতে চাই। যখন তিনি দেখিয়ে দিলেন, এই যে দেখেন আল্লাহ সারা জীবন পরীক্ষা পাশ করলাম, শেষ বয়সে আপনি এই পরীক্ষা করবেন, এটা পাশ করবো না, হতেই পারে না, আপনার তৌফিকে এটাও পাশ করতেছি, দেখেন জবাই করতেছি। নিয়ে সহায় দিলেন, ছুরি তাল্লাহু লিল জাবিন, জবাই করার চেষ্টা শুরু করেছেন। জীবন যায় চেষ্টা, তারপরেও চেষ্টা ছাড়েন নাই। আল্লাহ এই অবস্থা দেখে উম্মতকে, আল্লাহ তো এটা জানেন ইসমাইলের পরীক্ষায় ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় পাশ করবে, উম্মতকে দেখাবার জন্য, উম্মত শোনো, উম্মতের সামনে শিক্ষা রাখার জন্য, দেখো আমার খলিল ইব্রাহিম আমার জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন, আমার জন্য কতটা মোহাব্বতওয়ালা ছিলেন, যখন যা বলেছি তাকে সে সেটাই করার জন্য প্রস্তুত ছিল। ও প্রিয় ভাই, তখন যদি কোরবানি হয়ে যাইতো তাহলে এই প্রথা তো আমাদের মধ্যেও থাকতো, সেই নীতি তো আজ আমরাও পালন করতাম, পারতাম না? পারতাম না। এজন্য আল্লাহ এটাকে পাল্টিয়ে করেছেন ভিন্ন প্রকৃতির। তো আল্লাহ চেয়েছেন ভিতরের কোরবানিটা পারে কিনা, দেয় কিনা ইসমাইলকে দিয়ে ইব্রাহিম। তো আল্লাহর পরীক্ষায় তিনি পাশ করলেন। আজও আল্লাহ আমাদের থেকে আমাদের দিলের কোরবানি চান, যদিও সেটা পশুর আকারে হয়। দেখেন আল্লাহ বলেন, ওই যে দুই আয়াত দিয়ে প্রমাণ দিলাম না, আদম আলাইহিস সালামের পুত্রের ব্যাপারে এবং আমাদের ধর্মে ইসলাম ধর্মের মধ্যে কোরবানি কবুলের ব্যাপারে আল্লাহ দুইটাই জায়গায় একসাথে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানি পশুটার চাই না, কোরবানি চাই হলো তোমার অন্তরের কোরবানি, তোমার দিল গোশত খাওয়ার জন্য, মানুষকে বাবা পোড়ানোর জন্য বিশাল বড় কোরবানি করেছে অমুক হাজী সাহেব, অমুক নেতা, বাইরের লাল গরু রে, এমন বাবা শোনার জন্য 2টা কোরবানি করেছে। বাইরে ওই কত টাকার মালিক, কোরবানি করে সব এলাকা বিলাইছে। এমন বাবা পাওয়ার জন্য কোরবানি করেছ না আমি আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করতে যাচ্ছ? এটাই দেখব আমি। প্রিয় ভাই, সেই নীতি রীতি আজ আমাদের পর্যন্ত আল্লাহ রেখেছেন, সেই কোরবানির কথা আজকে আমাদেরকে আল্লাহ বলেন সন্তান জবাই করা লাগবে না, জবাই করো তুমি পশুটা যেন হয় হৃষ্টপুষ্ট সুন্দর লাল, অথবা যেমন কালারই হোক, আল্লাহর জন্য যেটা দিবা, এখানে কিপটামি করো না। আমরা এখানে এসেও ফিল করি, আরে ভাই কোরবানি দিতে পারা এটা তো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বড় ইহসান, বড় দয়া, আপনার হাতকে উঁচু রেখেছেন আল্লাহ। আপনাকে মানুষের দুয়ারে দুয়ারে কোরবানির দিনে দেখেন না, বিভিন্ন জন একটু গোশতের জন্য দৌড়াদৌড়ি করে, সন্তান বিভিন্ন দরজায় ঘুরে। আপনাকে তো আল্লাহ ওখানে রাখতে পারতেন, কিন্তু আপনাকে আল্লাহ কোরবানি দেওয়ার মতো যোগ্যতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল। আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ইয়াদুল উলিয়া, উঁচু হাত রেখেছেন, উঁচু কপাল রেখেছেন, উঁচু মর্যাদা দিয়েছেন। এই জন্য খুশি মনে দরকার ছিল, ফাতিবু বিহা নফসা দরকার ছিল কোরবানির জন্য। এখন এখানেও এসে আমরা ফেল করি।
এই শুকরিয়া আদায়ার্থ দরকার ছিল কোরবানিটাকে স্বতঃস্ফূর্তভাবে করা। সময় এসেছে, সুযোগ এসেছে কামাই করার, সুযোগ এসেছে আল্লাহকে রাজি করার। না, এইখানে এসে হিলা খোঁজে, হুজুর এই বছর তো ব্যবসা বাণিজ্য বেশি সমস্যা, বেশি ভালো না, একটা ধরা খাইছি, কি করতে পারি, কোরবানি কি কবুল? আমার এই পর্যন্ত কতজনে জিজ্ঞেস করছে ফোনে আর এমনি কতবার যে, হুজুর আমি এই সমস্যা আছি, এখন কোরবানি করা লাগবো, তো কী সমস্যা শুনি, ফাও সমস্যা, এই একটা অজুহাত। এটা কোরবানি হাতছাড়া করার জন্য একটা কৌশল খুঁজতেছে, এটা কোনো কারণ হতে পারে না। এই একটা পশু জবাই করতে পারি না। আমাদের বুজুর্গানে দিন নিজের জান কোরবানির জন্য প্রস্তুত ছিলেন আল্লাহর হুকুমে। মিনা ময়দানে হাজী সাহেবরা হজ করতেছেন, আল্লাহ, সবাই হজের পরে 10 তারিখে মিনার প্রান্তে কোরবানির পশু জবাই করতেছেন সবাই, কিন্তু তিনি অসহায় মানুষ, দরিদ্র মানুষ, কোরবানি পশু কেনার জন্য টাকা ছিল না, শেষ হয়ে গেছে, হচ্ছে না। সবার কোরবানির পশু দেখে যে সবাই কোরবানি করতেছে, সবাই যার যার পশু জবাই করে, আফসোস করে, আরে আমি বুঝি পারবো না। আর আল্লাহকে বলতে থাকছে, আল্লাহ আমার তো পশু কেনার ক্ষমতা শেষ, আমার তো সাধ্যে নাই, আমার যদি সুযোগ থাকতো আমিও তোমার সামনে কোরবানি করে দেখাতাম তোমাকে রাজি করার জন্য। আল্লাহ সবাই তো কোরবানি করে, আমার তো পশু কেনার যোগ্যতা নাই, আল্লাহ আমি আমার জানটাকে তোমার জন্য কোরবানি করতে চাই। আবার অহংকার আসে কিনা, আল্লাহকে বলতেছে, আল্লাহ এই জান যে কোরবানি করবো আপনার জন্য, এটাও আমার কোনো কৃতিত্ব নয়, আমি যে সবচেয়ে বড় কোরবানি করতেছি যাচ্ছি এমন না, আল্লাহ এটাও তো আপনারই দেওয়া, এটা আপনার দেওয়া আমানত আমার কাছে, সেই আমানতটাকে আপনার জন্য সবর্দ করতে চাই। এভাবে বলতেছে আর ইশক মোহাব্বত নিয়ে আল্লাহর সামনে নিজের ভাষায় রোনাজারি কান্নাকাটি করতেছে। একটু পরেই ঢুলে পড়লেন আর আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তাদের কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্রীতি ছিল, জান কোরবানির জন্য আল্লাহর সামনে নিজেদেরকে পেশ করে দিতেন। আমরা এখন ওই ছেলে কোরবানি পারতাম না, একটা পশু জবাই করব, তাও পারি না। ও প্রিয় ভাই, এজন্য প্রত্যেকেই হিম্মত করেন, কোরবানি করার জন্য প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ কোরবানি করব ইনশাআল্লাহ। আরে আমাদের এই কোরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার কি অস্তিত্ব থাকে, কি কৃতিত্ব আমাদের কোনো অস্তিত্ব আছে? আল্লাহ নিজ দয়ায় কবুল করেন দেখেই তো কবুল হয়, আল্লাহ দিতে তৌফিক দিয়েছেন দেখেই তো দিতে পারছি। আল্লাহ যদি দয়া করে কবুল না করতেন, আমাদের কোনো যোগ্যতা আছে যে আল্লাহর কাছে এগুলো কবুল করা? আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আগেকার যুগে রাজা বাদশাদের দরবারে যাওয়ার জন্য কিছু হাদিয়া যার যার তৌফিক অনুযায়ী নিয়ে যাইত। বাগদাদে এক বুজুর্গ ছিলেন, গরিব মানুষ ছিলেন, আমাদের দর্শন জামিন এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে ঘটনাটা আছে, কিতাবের নামটা আখলাকে মুহসিনী। এই কিতাব আমরা পড়েছি, এখন ছাত্ররা এটা পড়ে না আর বুঝেও না, কিতাব থেকে বাদ হয়ে গেছে, ফার্সি ভাষার কিতাব। এই বাগদাদের এই গরিব মানুষটা বাদশার কাছে যাবে কিছু নাজরানার জন্য, দেখা করার জন্য, দেখা করলে কিছু হাদিয়া পাবে। এখন নিবে কি? তো তার কাছে কিছু মিষ্ট পানি ছিল এলাকার, সেটা নিয়ে রওনা হলো। তো লম্বা সফর, যাইতে যাইতে গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ, সেই কলস বালি ভরে ঢাকনা দিয়ে বালি টালি পড়ে একটা প্রলয় পড়ে গেছে উপর দিয়ে। বাদশার দরবার পর্যন্ত পৌঁছার পর বাদশাহ বড় মানুষ বললেন, ঠিক আছে মাশাআল্লাহ আনিয়েছ, দেই খোলো। খুলতেই দুর্গন্ধ পুরো রাজদরবার ছড়িয়ে গেছে। কিন্তু বাদশাহ তো মহারাজ, বড় মানুষ, বড়দের গুণ বড়ই হয়, ঠিক না? বাদশাহ তাকে বুঝতে দেয়নি। বাদশাহ খুব মাশাআল্লাহ, হ্যাঁ অনেক চমৎকার জিনিস এনেছ, আমার দরকার ছিল এমন, খুব বাবা দিলেন তাকে। এরপর সেই কলস ভর্তি স্বর্ণ গয়না দিয়ে তাকে পুরস্কার দিয়ে বিদায়ের সময় এক উজিরকে বলে দিলেন, আমাদের রাজদরবারের পাশেই দাজলা নদী আছে, এর পাশে দিয়ে তাকে নিবা। সে যখন দাজলা নদীর পাশ দিয়ে যাচ্ছিল তখন দেখ, হায় রে, দাজলা নদীর পানি তো আরো সুন্দর, স্বচ্ছ, মিষ্ট, আমি এর জন্য কি আনলাম বাদশার জন্য, আমার এটা তো কোনো মূল্য রাখে না। কিন্তু বাদশা কি তাকে বুঝিয়েছে? কথা বলেন, বাদশা তাকে বুঝতে দিয়েছে? দেয় নেই। কেন? বাদশাহ, তিনি বাদশাহ। ও মাই
যিনি আল্লাহ, সমস্ত বাদশাদের বাদশাহ, সমস্ত মালিকদের মালিক, তার দয়া, তার মেহেরবানি আমাদের জন্য কত বড়, যে আমাদের কে কোন নিয়তে দিচ্ছেন, দিবেন, এটা তো আল্লাহ জানেন, কিন্তু তিনি বুঝতে দেন না, তিনি সরাসরি প্রকাশ করে দেন না যে তোরটা কবুল হয় নাই। আগেকার যেমন কবুল হইলেও দেখা যাইতো, না হইলেও দেখা যাইতো, আল্লাহ সেটা করেন না, আল্লাহ লুকায় রাখেন। আর কেমন যেন ওই বাদশারা যেমন তাদের হাদিয়া কবুলের জন্য এখানে হাত রাখতেন, হাত রেখা বুঝাইতেন যে ঠিক আছে এটা কবুল করলাম, আল্লাহও কেমন জানি উম্মতকে, বন্দাদেরকে জানিয়ে দেন কোরবানি করো আমি আল্লাহর জন্য, এরপরে কোরবানির গোশতটা তুমি আবার নিয়ে যাও। কেমন যেন আল্লাহ বুঝান যে আমি তোমার উপর হাত রাখলাম, এতটুকুই আমার, বাকি সব তোমার দিলটা দেখে আমি তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি নিয়ে যাও, এটা কাইটা কুইটা তুমি খাও, পরিবারকে খাও, সবাই মিলে খাও, শুধু আমি তোমার দিলটা দেখেছি। কিন্তু মহান, আপনার ভিতরে কি এটা প্রকাশ করেন নাই? কবুল করে নিলাম, যাও তোমার পশুর উপর আমার কুদরতি হাত রাখলাম, এটা কবুল করলাম, যাও নিয়ে যাও, এবার খেয়ে ফুর্তি করো, আনন্দ করো। কিন্তু সেই কোরবানি তো হতে হবে আল্লাহর জন্য, ঠিক না? শুধুই আল্লাহর জন্য হতে হবে, তাহলে কি আল্লাহ কবুল করবেন। এজন্য প্রিয় ভাই, কোরবানি যেন শুধুই কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। আল্লাহ আল্লাহর জন্যই কোরবানি করার তৌফিক দান করেন, আল্লাহকে রাজি করার জন্যই কোরবানি করার তৌফিক দান করেন। মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। কোরবানির সুযোগ পেল কিন্তু কোরবানি করে নাই, সাধ্য ছিল তারপরেও কোরবানি করতে রাজি হয় নাই, কোরবানি করে নাই, হুকুম বিধান পালন করে নাই। রাসূলুল্লাহ বলেন ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, আমাদের ঈদগাহে যেন সে না আসে। তার জন্য আমাদের ঈদগাহে আসার কোনো প্রয়োজন নেই, কেউ যেন আমাদের ঈদগাহে নাই আসে। এত বড় ধমক আল্লাহর পক্ষ থেকে। ওহো, আল্লাহ কতটা দয়াবান যে কোরবানি অস্তিত্ব রাখে না, কবুল করে নিয়ে আবার নিজেকে দিয়ে দেন যে খাও, আবার ঘোষণাও দেন। কি ঘোষণা? বলে বিকুল্লি শারাতিন হাসানা। পশম যা আছে গণে শেষ করতে পারবো? এক একটা পশুতে কত পশম আছে, কোনো গণক দিয়া, কোনো যারা কি বলে গণতে পারে তাদের কি বলে, তারা করতে পারবে না। আয় হায়, তা আল্লাহ বলেন বিকুল্লি শারাতিন মিনাস বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশম, এটা তো কবুল করলাম, শুধু তোমার দিল দেখলাম, এই পশু আমার কিছু আসা যায় না, তুমিই খাও নিয়া, শুধু খাবা না, এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ এক একটা হাসানা, মানে এক একটা পশমের বিনিময়ে 10 নেকি করে, নিম্নমানের 10 নেকি করে দান করব। সুবহানাল্লাহ। কারো যদি নিয়তটা উঁচু মানের হয়, 10 শুধু 10 না, বাড়তে বাড়তে ইলা আযআফিন কাসীরা, বহু গুণে আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দিবেন এক এক পশমের বিনিময়, যদি হয় সেই কোরবানি শুধুই কার জন্য? আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এটা কি, এটা কেন করব আমরা? বলে সুন্নাতু আবিকুম, তা আব্বা ইব্রাহিমের বিধান, আমাদের দরকার কি? বিকুল্লি শাহরাতিন হাসানা, তোমরা দরকার হলো করো, আর এক একটা পশমের বিনিময়ে 10 নেকি করে কামাও, নিয়ত অনুযায়ী বেশি করে কামাও। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ও ভেড়া দুম্বা এগুলিতে তো, ভেড়াতে তো পশম বেশি হয়, ফাসুফ, তাহলে বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেক ওই ভেড়ার পশম বেশি থাকলেও ওইটারও যত পশম থাকে সবগুলোর বিনিময়ে এক একটা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। এজন্য কোরবানি করব শুধুই আল্লাহর জন্য। শুধুই কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলেই পুরস্কার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব হবে কার জন্য? আল্লাহর জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দেখি না কিছুই, তোমার রং ঢং কিছুই দেখি না, দেখি তোমার ভিতরের তাকওয়া। তোমরা এই পশু আমার দেখার বিষয় না, দেখবো আমি তোমার ভিতরের তাকওয়াটা। ওই পশুর আকারে তোমার সামনে দেখছি তোমার ভিতরটা কেমন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ধন সম্পদ খুব বেশি আছে, চেহারা দেখতে কত সুন্দর, কিন্তু ভিতরটা ভালো না। আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে সে দেখতে সুন্দর হলেও, টাকা পয়সা অর্থ সম্পদওয়ালা হলেও আমার দৃষ্টিতে ভালো না। আর দেখতেও সুন্দর, কালো কুশ্রী, টাকা পয়সা নাই, মানুষ তাকে কেমন কেমন নজরে দেখে, কিন্তু আল্লাহ বলেন ওর দিলটা যদি ভালো হয়, ওই পৃথিবীর বুকে সেরা মানুষের অন্যতম আমার দৃষ্টিতে। সুবহানাল্লাহ। দিল ভালো তো আল্লাহর কাছে ভালো, চেহারা ভালো তো আল্লাহর কাছে ভালো না। টাকাওয়ালা আল্লাহর কাছে টাকাওয়ালা, এই টাকাওয়ালার দাম নাই যদি দিল ভালো না হয়। দিল তো করব আল্লাহর জন্য, এজন্যই কোরবানি করতে হবে কার জন্য? শুধুই আল্লাহর জন্য। শুধুই বলেন, শুধুই কার জন্য? আল্লাহর জন্য। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া
যা যাদের জন্য কোরবানি করেছিলি দুনিয়ায় ওদের কাছে যা পুরস্কার নে, পারবে? দিবে লাথি, এক এক লাথি মেরা জাহান্নামের আগুনে ফেলাইবো। ফানজুরু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাদের কাছে বাবা পাওয়ার জন্য কোরবানি করেছিলি, যা ওদের কাছ থেকে কোরবানির ফজিলত নে, পাবে। হাল তাজিদুনা ইনদাহুম জাযা, আল্লাহ হাবিব বলেন তাদের কাছে গিয়ে পুরস্কার পাবে না। এজন্য প্রিয় ভাই, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে যে আল্লাহ কবুল করেন ওটা ওই ব্যক্তির কোরবানি যার কোরবানি হয় মনের কোরবানি, যার ভিতরে তাকওয়া হয় আল্লাহর জন্য, যে শুধুই আল্লাহর জন্য সব কিছু করে, তার কোরবানি আল্লাহ কবুল করবেন। হ্যাঁ, হাদিস আসছে, মা আমিল ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বু ইলাল্লাহ মিন, কই কোন কি বলতাম, কত বলতাম। ইখলাস এটা কত বড় সম্পদ, কত বড় মহান এক দৌলত যার অর্জন হয়েছে, সে বুঝে প্রত্যেকটা জিনিসের মধ্যে নূর আর নূর। এর হাবিব বলেছেন, মা আমিল ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিনের সবচেয়ে প্রিয় আমল যেটা আল্লাহর কাছে, কুরবানি করা। তাহলে কি হবে? যদি আল্লাহর জন্য হয় কিছুই বৃথা যাবে না। গোশত খাও, পশমের বিনিময়ে সওয়াব নাও। লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, পশম, লেজ, খুর, শিং যা ফেলে দাও সবগুলো মিজান পাল্লায় ওজন করে সওয়াব দেওয়া হবে তোমাকে। তবে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ, জমিনে তুমি দেখতেছো ছুরি চালাইতেছো পশুর গলায় আর রক্ত পড়তেছে জমিনে, তুমি দেখতেছো তোমার সামনে, কাটতেই দেরি মুহূর্তের মধ্যে জমিনে পড়ে না, তোমার দেখা ভুল। যদি সেটা হয় আমার জন্য তোমার দেখা ভুল, এই জমিনে পড়ার আগে লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ, আসমানে গিয়ে পৌঁছে যায় জমিনে পড়ার আগে। সুবহানাল্লাহ। তবে হতে হবে সেই কোরবানি শুধুই কার জন্য? লিল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি করবেন, দিল খালি করেন, দিল ঠিক করেন, সময় আছে, তওবা করেন যদি নিয়তের মধ্যে গরমিল থেকে থাকে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। মন চায় একটু এই বিষয় আরো বলি, যাক লম্বা সময় হয়ে গেছে, আবেগ চলে আসছে যে আসলে আমরা ইখলাস ছাড়া কেন আমল করি, লাভ কি আমার ভাই? আরেকজনে দেখায় আমার জিন্দগি বরবাদ, আমার টাকা বরবাদ, কোটি টাকার সম্পদ নষ্ট করছি, লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট করছি, এটা তো শেষ হয়ে গেল, লাভ হইল কি আমার যদি পরকালে এটা সঞ্চয় না থাকে? আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান